আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাও ক্লিয়ার। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। محترم সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির, নারায়ণগঞ্জ ৪ আসনের সংগ্রামী দাঁড়িপাল্লার এমপি প্রার্থী মোহতারাম মাওলানা আব্দুল জব্বার, একান্ত প্রিয় দিনী ভাইরা। আর যতদূর আমাদের এই সাউন্ড যাচ্ছে, আমাদের পর্দার আড়ালে যত মা এবং বোন আছেন, সবাইকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা, সূরা নিসার ৭৫ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। নিশ্চয়ই যারা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার তারা যুদ্ধ করে কার রাস্তায়? আরেকবার, কার রাস্তায়? এখানে আমরা যারা আছি, আমরা কি ঈমানদার? আর জোরে বলেন, ঈমানদার। যদি আপনি ক্লেম করেন, দাবি করেন আপনি বিলিভার, আপনি ঈমানদার, তাহলে ইউ মাস্ট হ্যাভ টু ফাইট ফর দ্য কজ অফ আল্লাহ। তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করতে হবে, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ঈমানদার যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। আর আমরা বিশ্বাস করি আমরা ঈমানদার, সো দ্যাট আমরা সবাই যুদ্ধ করবো আল্লাহর রাস্তায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারাও যুদ্ধ করে, তারাও লড়াই করে, তারাও সংগ্রাম করে শয়তানের রাস্তায়। কার রাস্তায়? শয়তানের রাস্তায়। এরপরে আল্লাহ বলছেন, ফাকাতিলু, ঈমানদারেরা অতএব তোমরা যুদ্ধ করো, লড়াই করো, সংগ্রাম করো। আউলিয়া শাইতান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এরপরে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি, ভয় করবে না, চিন্তাও করবে না। ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা, ওরা যতই আস্ফালন করুক না কেন, যতই গর্জন করুক না কেন, যতই হুঙ্কার মারুক না কেন, আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। বলুন সুবহানাল্লাহ। কচিপতার পানি দেখেছেন? কচিপতার পানি পড়ে নাই, বৃষ্টি পড়েছে, কচিপতার পানি পড়েছে, টল 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 করছে, একটু ধাক্কা লেগেছে, পড়ে গেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, খবরদার, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। নিশ্চয়ই শয়তান যতই আক্রমণ করো, শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। আমরা গত বছর দেখেছি, যখন আপনারা ময়দানে ছিলেন, ওদের পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, সকল বাহিনী তাদের পক্ষে ছিল, ওদের লাঠিয়াল বাহিনীর পক্ষে ছিল। কিন্তু অস্ত্র মানুষের সামনে ওরা দাঁড়াতে পেরেছে? ওরা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ সাইদি বলেছিলেন, সবাই আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবে না, ঠিক কিনা? এখন গোটা পৃথিবীতে কোথাও তারা পালাবার জায়গা পায় না। উনি বলেছিলেন, বাংলাদেশের তৌহিদি জনতা এমন নারা দেবে, দিল্লি কি মামুর বাড়ি পড়বা, বসে কিনা? গেছে কিনা? গেছে। খেলা এখনো শুরু হয় নাই, খেলা শুরু হবে।
কি নাই? যারা অন্যায় ভাবে ইসলামী আন্দোলনের মুজাহিদদেরকে ফাঁসি দিয়েছেন, আমার ভাইদেরকে হত্যা করেছে, ইঞ্জেকশন দিয়ে আল্লামা সাঈদকে হত্যা করেছে, এই বাংলার মাটিতে বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, গুরু হয়ে গেছে শুরু। দুদিন আগে ট্রাইব্যুনাল ওয়ারেন্ট জারি করে দিয়েছে, 30 জনকে আসামি করা হয়েছে। পালাবে কোথায়? পালাবার কোন জায়গা নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দাবি করছি আমরা ইমানদার, ঠিক কিনা? আর ধরে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা একটা স্লোগান দেবো, আল্লাহু আকবারের স্লোগান পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। শুধু ঘরে ঘরে আজীবন বলছে, এখন শুধু ঘরে না, পার্লামেন্ট জ্বালাবো আমরা, পার্লামেন্ট কোরআন দিয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। কোথায় জ্বালাবো আমরা এবার? এবার কোরআনের আলো আমরা সংসদে যাবো। এই জমিনের মালিককে কিছু করে দেখান, জমিনের মালিককে। এই জমিনে কার আইন চলবে? এই কোরআন কার আইন? এই আল্লাহর আইন দিয়ে আমার এই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আমি নির্বাচনের বাংলাদেশের মানুষ এই কোরআনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আমরা সব দল দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বাড়ির শাসনও দেখেছি, নিজের শাসনও দেখেছি। এবার আমাদের কোরআন এবং সুন্নাহর শাসন দেখবো ইনশাআল্লাহ। আমাদের সকল শাসন দেখা শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। ভাইরা, আমরা দাবি করছি আমরা ইমানদার, এজন্য আমরা কার রাস্তায় যুদ্ধ করবো? আরো জোরে বলেন, কার রাস্তায় যুদ্ধ করবো? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সবাইকে বলতে হবে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ। এই যুদ্ধে জিতবে কারা? বিশ্ব নবীর সৈনিকেরা। এই যুদ্ধে জিতবে কারা? বিশ্ব নবীর সৈনিকেরা। এই যুদ্ধে জিতবে কারা? বিশ্ব নবীর সৈনিকেরা। দেখেন না, আমাদের দেশের স্লোগান আছে, চান্দা তুললে 3টি লাভ। চান্দা তুললে কয়টি লাভ? 3টি লাভ। 1 নম্বরে নিজে পায়, 2 নম্বরে দল পায়, 3 নম্বরে এই চান্দা কোথায় যায়? কোথায় যায়? আমরা অমুক মিয়ার সৈনিক, চান্দা তুলবো। আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, ঠিক কিনা? কিছু করে দেখেন, ঠিক কিনা? আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সামনে দাঁড়াবে। পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয়নি ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, জমিনের মালিক আল্লাহ, আমরা আল্লাহর সৈনিক। অতএব আমরা পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করি না, পরোয়া করি না। ফাঁসির মঞ্চকেই আমরা পরোয়া করি নাই। আমাদেরকে ধরেছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে গ্রেফতার করেছে, আয়না ঘরে ঢুকিয়েছে, আমাদেরকে নির্বিচারে ফাঁসি দিয়েছে। আমাদের ভাইয়েরা মন খারাপ করেছিল? কাউকে স্ট্যান্ডগুলো করে তারপরে ফাঁসির মঞ্চে নিতে হয়েছিল? নিতে হয় নাই। সবাই ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়ে দাঁড়িয়েছে। জল্লাদ মুজাহিদদের সাথে হেঁটে পারে নাই। জল্লাদের আগে আমাদের দায়িত্বশীলেরা সেই ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়েছেন এবং বলেছেন, এই ফাঁসির রশিকেই তো ভালোবাসি। আল্লাহু আকবার। যারা ফাঁসির রশিকে পরোয়া করে না, যারা জেলকে পরোয়া করে না, আয়না ঘুরকে পরোয়া করে না, যারা খুনকে পরোয়া করে না, তাদেরকে ভয় দেখাবে এমন কোন শক্তি পৃথিবীতে নাই ইনশাআল্লাহ। ভাইরা, আমরা বলেছি, আল্লাহ বলেছিলেন নিশ্চয় যারা ইমানদার তারা যুদ্ধ করে কার রাস্তায়? আরেকবার, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমাদের এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম আছে নাই?
চাচ্ছি আগামীতে আমাদের এই বাংলাদেশ কোরআন দিয়া চলবে ইনশাআল্লাহ। কি দিয়া চলবে? আরো জোরে বলেন, কি দিয়ে চলবে? কোরআন দিয়ে। যেহেতু আমরা ইমানদার, আমাদের দাবি হচ্ছে আমরা এই কোরআনের রাজ কায়েমের জন্য যুদ্ধ করবো আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা পক্ষ হচ্ছে ইমানদার। আমরা ইমানদার কিনা? আরো যারা বলে ইমানদার কিনা? যুদ্ধ করতে রাজি আছেন কিনা? আছেন কিনা? আল্লাহর জন্য যুদ্ধ আমরা করবো কিনা? করবো। আবার আরেকটা গ্রুপ থাকবে যারা হচ্ছে আল্লাহর পক্ষে নয়, তারা তাগুতের পক্ষে। আমরা জানি, আপনারাও জানেন, তারা বলেছে, স্পষ্ট বলেছে আমরা শরীয়ত আইনে বিশ্বাস। বলছে কি বলে নাই? আরো জোরে বলেন, বলছে কি বলে নাই? আপনারা কি শরীয়ত আইনে বিশ্বাস করেন? আপনারা কি কোরআনের আইনে বিশ্বাস করেন? এই ব্যক্তি, এই মুসলমান কোরআনের আইনে বিশ্বাস করবে না, যেই ব্যক্তি কোরআনের আইনের পক্ষে সমর্থন করবে না, যেই ব্যক্তি কোরআনের আইনের পক্ষে সিল মারবে না, মনে রাখবেন তার নাম যত ভালোই হোক না কেন, আব্দুল্লাহ হতে পারে, সাইফুল্লাহ হতে পারে, সে কোরআনের পক্ষের শক্তি নয়, সে তাগুতের পক্ষের শক্তি। ঠিক না? তাহলে আমরা কার দলে কাজ করবো? আল্লাহর দলে। কার দলে কাজ করবো? ইনশাআল্লাহ। আগামী সেই নির্বাচন হবে, এই দেশ কোরআন দিয়ে চলবে না মানুষ পরিপঠিত মানব রচিত মতবাদ দিয়ে চলবে? আপনারা কি চান? কার আইন দিয়ে দেশ চলবে? আর জোরে বলেন, আল্লাহর আইন চলবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শাসন চলবে। কার শাসন? এজন্য আমাদের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, শাসন চাই। দিতে পারবেন স্লোগানটার সাথে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। যদি আমরা সবাই মিলে আল্লাহর আইন এখানে কায়েম করতে পারি, আমাদের এই দেশটা একটা স্বর্ণের টুকরায় পরিণত হবে। এখানে কোনো মানুষের গোলামি করবে না। মানুষ গোলামি করবে একজন, আর তিনি কে? আল্লাহ। বলেন, তিনি কে? শুধু মানুষ গোলামি করবে একজন, আর তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন, আর কারো গোলামি করবে না। আমরা গোলামি করবো আল্লাহর। কার? আল্লাহ। কিন্তু পৃথিবীতে অনেক এখন মানুষ রব হয়ে বসে আছে, আমরাই ক্ষমতায় গিয়ে এই কাজটা করবো, আমরাই এই কাজটা করবো না। জনগণ যাকে চায় সে ক্ষমতায় যাবে, আল্লাহ যাকে চায় সে ক্ষমতায় যাবে। হুমকি মারবেন, এই ধামকি মারবেন, হুমকি ধামকির দিন এখন। ঠিক না? আগামীতে আমরা দেখতে চাই আমাদের এই বাংলাদেশটা কোরআন দিয়ে শাসন করলে কেমনে চলে। সব দেখার দিন শেষ। আগামী ধরছে আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের আগামী বাংলাদেশ হবে এমন বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত সারা বাংলাদেশে একটা রব উঠবে, একটা স্লোগান উঠবে, সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। যদি আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে পারি, কোন মায়ের সামনে এসে, কোন বোনের সামনে এসে কোন লম্পট হুমকি মারতে পারবে না, তার দিকে কোন দৃষ্টি তাকাতে পারবে না, কোন চোর চুরি করতে পারবে না, কোন ডাকাত ডাকাতি করতে পারবে না। শরীয়ত আইন কিন্তু ভয় পায় চোর, ভয় পায় ডাকাত, ভয় পায় গুন্ডা, ভয় পায় লুটেরা, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ছিনতাই করে, চাঁদাবাজি করে, কলমের খোঁচা দিয়ে তারপর নিয়ে যায়, এরাই কেবল শরীয়ত আইনকে ভয় করতে পারে। ঠিক কিনা? ওরা শরীয়ত আইনের নাম শুনলে লাভ দিয়ে ওঠে, না জানি কখন ওদের হাত কাটা যায়। ঠিক কিনা? আগামী সরকারের একজন উপমন্ত্রী ছিল, ভূমি উপমন্ত্রী। কত সরকারের ভূমি, অনেক সময় ভূমি উপমন্ত্রী নাম ছিল সাইফুজ্জামান। নাম কি? সাইফুজ্জামান। এই সাইফুজ্জামান এত টাকা চুরি করেছে আমাদের বাংলাদেশ থেকে, শুধু লন্ডনে তার 360টা বাড়ি করেছে। সুবহানাল্লাহ। আরো করেন, কোথায়?
কতগুলো বাড়ি আছে ওই আল্লাহ জানে, আর কেউ জানে না, ঠিক কিনা? এই যে শত শত বাড়ি করেছে, এই সব কিন্তু তার বোর টিউশন করার টাকা দিয়া, কিসের টাকা দিয়া? ওই টিউশন টাকা। এই জনগণের টাকা চুরি করেছে, আপনার টাকা চুরি করেছে, আমার টাকা চুরি করেছে, তোমার টাকা চুরি করেছে, বৃদ্ধার টাকা চুরি করেছে, ইয়াতীমের টাকা চুরি করেছে। এই সকল টাকা চুরি করে সব দেশ থেকে বদল করে দিয়েছে, ঠিক কিনা? ওরা এখন শরীর আইনের কথা শুনলে লাভ দিয়ে উঠে, কখন যেন হাত কাটা যায়। এই জয় ঠায় কয় না, আমরা শরীর আইনে বিশ্বাস করি না। আমরা শরীর আইনে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি একটা চোরের যদি হাত কাটা হয়, দ্বিতীয়বার আর কোন চোরের বাংলাদেশে জন্ম নেবে ইনশাআল্লাহ। অভাবে যদি কেউ চুরি করে, অভাবে, তখন গভর্নমেন্ট তাকে সাহায্য করবে, রাষ্ট্র সাহায্য করবে। বাট কেউ যদি স্বভাবে চুরি করে, তাহলে তার হাত কাটা হবে, ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা সে বলেছিল তার ঘরের কাজের পিয়ন 900 কোটি, আরেকবার 400 কোটি, জোরে বলেন 400 কোটি। 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বলছিল। আরেকবার সে বলেছিল আমার ঘরের কাজের পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। জাতি জানতে চায় তোমার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তুমি সাথীরা কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের ডলারের মালিক, জাতি জানতে চায়। এই যে চুরি করেছে কার টাকা? কার টাকা? আমাদের টাকা চুরি করেছে, আপনাদের টাকা চুরি করেছে, জনগণের টাকা চুরি করেছে। যদি আগামীতে আমরা যদি এই শরিয়া আইন কায়েম করে একটা চোরের হাত কাটার মধ্য দিয়ে যদি এই চুরিকে বন্ধ করতে পারি, এই দেশটা স্বর্ণের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা আমরা সবাই মিলে যদি আগামীর বাংলাদেশটাকে যদি কোরআন দিয়ে সাজাতে পারি, শাসন করতে পারি, সাজাতে পারি, মাত্র 5 বছরের ব্যবধানে। কয় বছর? মাত্র 5 বছরের ব্যবধানে আপনার এই বাংলাদেশে জাকাত নেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যাবে না, যাওয়া যাবে না। একজন মহিলা রাতের আধারে নির্বিঘ্নে নির্দ্বিধায় চলে যাবে, এমন কোন মায়ের সন্তান থাকবে না যে তার দিকে চোখ চারা করে তাকাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন অবস্থার সৃষ্টি হবে সকল মানুষের সাথে ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধন হয়ে থাকবে। এই সমাজে একটা মামলাও করে যাবে না ইনশাআল্লাহ। কয়টা মামলা? একটা মামলাও করে যাবে না। আপনারা কি তা চান? আপনারা কি তা চান? তাহলে চাইলে আমরা ঘুম দেবো, ঘুম থেকে উঠে দেখবো যে ইসলাম কায়েম হয়ে গেছে ইনশাআল্লাহ। ঘুম দিলে হবে না? ঘুম দিলে হবে? মনে রাখতে হবে আমাদের এখন ঘুম হবে কম, আমাদের ঘুম হবে কম, কাজ হবে ঘুম হবে কম, কাজ হবে খাওয়া হবে কম, কাজ হবে বেশি। আমরা ঘুমাবো বাদান মাউত, মৃত্যুর পরে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। মৃত্যুর পরে আমরা ঘুমাবো। এখন মুজাহিদ হয়ে কাজ করব, প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের এই মেসেজ দিয়ে যাব, প্রত্যেকটা কানে কানে আমরা ইসলামের আহ্বান পৌঁছাবো। আসুন আগামী দিনটা আমরা কোরআন দিয়ে সাজাই। সবাইকে দেখেছি, একবার কোরআন দিয়ে দেখি, কোরআন দিয়ে দেশটাকে সুন্দর করবো ইনশাআল্লাহ। আর আমরা ঘুমাবো মরার পরে। কেন? দুনিয়াতে এখন কাজ করব, আর মরার পরে আমরা ঘুম দেব। এমন ঘুম আমরা দেব, যখন সিংহায় যখন ফু দেওয়া হবে, তখন আমরা সেই খবর থেকে চোখ চলতে চলতে উঠবো আর বলবো ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তখন এমন নির্বিঘ্নে নির্দ্বিধায় আরামের ঘুম ঘুমাইতে থাকবো যে ইসরাফিল যখন সিংহায় ফু দেবেন, তখন আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে এসেছেন। সুতরাং আমরা এখন সবাই কাজ করব, আমাদের খাওয়া হবে কম, আমাদের ঘুম হবে কম,
ভোটের দিন ক্যাম্পে নিয়ে এসে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 300 আসন থেকেই ইসলামী